হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা অটোক্যাডে খুব মজার একটা কমান্ড শিখব। আজকে আমরা শিখব অটোক্যাডে আমরা অটো নাম্বারিং কিভাবে করতে পারি। তো তার আগে একটু আমি বলে নেই, আপনারা যদি কেউ ইট্যাপস 16 স্টোরি বিল্ডিং ডিজাইন কোর্সটি পারচেজ করতে চান তাহলে চলে যান এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে আপনি ইট্যাপস 16 স্টোরি বিল্ডিং ডিজাইন কোর্সের আউটলাইন সম্পর্কিত বা কোর্স ডিটেলস সম্পর্কিত একটা ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে আপনি আমাদের কোর্সটা সম্পর্কে যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন। তো যাই হোক, অটোক্যাডে অটো নাম্বারিং করার জন্য আমরা এখানে ইনিশিয়াল একটা বক্স নিয়েছি, এটাকে আমরা একটু কপি করে নিই। আজকের এই পর্বে আপনারা কপি করার সময় কিভাবে অ্যারে করে নিতে পারেন সেটাও কিন্তু জানতে পারবেন। তো যাই হোক, আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টটাকে CO লিখে এন্টার করলাম। আমাকে বলছে স্পেসিফাই বেস পয়েন্ট, আমি এটাকে বেস পয়েন্ট নিলাম। এখন যেই মাত্র আমি এই পয়েন্টে ক্লিক করলাম, নিচে দেখেন অ্যারে, অ্যারে নামক একটা কমান্ড অন হয়ে গিয়েছে। আমরা কিবোর্ডে লিখে এন্টার করতে পারি। এখন বলছে আমাদেরকে এন্টার নাম্বার অফ আইটেমস টু অ্যারে, আমরা দিলাম 10। এখন আমরা কোন পয়েন্টের রেসপেক্টে অ্যারেটা করবো, এটা এখানে 10টা বক্স টোটাল চলে আসছে। সিমিলারলি আমরা যদি এটাকে নিচের দিকেও বক্স করতে চাই, সে CO, আমাকে বলছে স্পেসিফাই বেস পয়েন্ট, আমি এটাকে বেস পয়েন্ট নিলাম। আমাকে বলছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর অ্যারে, একটু আগে আমরা লিখে এন্টার করেছিলাম। এখন আমরা এখান থেকে সরাসরি অ্যারেটাকে সিলেক্ট করলাম। আমরা এখানে নাম্বার হিসেবে প্রোভাইড করলাম মনে করে 5টা। তো কোন পয়েন্টের রেসপেক্টে অ্যারে করতে চাচ্ছি, তাহলে সেটা কি আমরা যেই মাত্র কি করলাম ইনপুট দিলাম, এখানে অ্যারেটা কমপ্লিট হয়ে গেল। তো অ্যারে কমান্ড নিয়ে আমরা অবশ্যই আলাদা একটা টিউটোরিয়াল করব আজকের এই পর্বে। জাস্ট কপি করার সময় আমরা কিভাবে অ্যারে করতে পারি সেটা একটু ডিসকাস করে নিলাম। তো এখন ধরেন আমি এখান থেকে একটা নাম্বার নিয়ে আসি, ইনিশিয়ালি একটা যে কোনো নাম্বার নিয়ে আসি। আমার এখানে ধরেন একটা নাম্বার আছে, এখন আমার এখানে ধরেন এটাকে আমি প্রথমে ইনিশিয়ালি CO লিখে কপি করলাম, স্পেসিফাই বেস পয়েন্ট, অ্যারে করার কথা বলছে। ধরেন আমি এখান থেকে লিখে এন্টার করলাম, 10টা লিখলাম। এখন আমি বেস পয়েন্টের রেসপেক্টে অ্যারে করে দিলাম। এখন আমরা চাচ্ছি এখানে সবগুলো সংখ্যাই কিন্তু কি সিমিলার, আমরা চাচ্ছি এখানে অটো নাম্বারিং করতে। তাহলে আমরা যেটা করতে পারি, এক্সপ্রেস টুলসে চলে যেতে পারি, রিবনের আন্ডারে। এখান থেকে আমরা অটো নাম্বার এটা সিলেক্ট করতে পারি। ওকে, তো অটো নাম্বার সিলেক্ট করার পর আমাদেরকে বলছে সিলেক্ট অবজেক্টস, আমরা এই অবজেক্টগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, অর্থাৎ আমরা সিলেকশন চাচ্ছি না, এটা বোঝানোর জন্য। তো আপনার সিলেকশন কমপ্লিট হয়ে গেলে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এখন আমাকে বলছে আমরা এক্স ডাইরেকশনে করতে যাচ্ছি অটো নাম্বারিং নাকি ওয়াই ডাইরেকশনে। তো আমরা যেহেতু এক্স ডাইরেকশনে করতে যাচ্ছি, আমি এখান থেকে এক্স সিলেক্ট করে নিলাম। এখন আমাকে বলছে স্পেসিফাই স্টার্টিং নাম্বার অ্যান্ড ইনক্রিমেন্ট। তো আমরা প্রথমে আমাদের যে নাম্বারিংটা শুরু হবে, এটা কত থেকে শুরু হবে এবং ইনক্রিমেন্টটা কিভাবে হবে, অর্থাৎ 1-এর পরে কি 2 আসবে নাকি 3 আসবে নাকি 4 আসবে। তো আমি এখানে দিলাম আমার প্রথম স্টার্টিং নাম্বারটা হবে 1, কমা দিলাম। এরপর আমি বুঝাইতে যাচ্ছি আমার সফটওয়্যারকে, এখানে ইনক্রিমেন্ট হবে 1 করে, অর্থাৎ 1 + 1 2, 2 + 1 3 এভাবে করে। তাহলে আমি এখানে ইনক্রিমেন্ট হিসেবে দিলাম কত, 1, এন্টার করলাম। এখন জিজ্ঞেস করছে আমাকে আমি এটা কি ওভাররাইট করবো সংখ্যাটাকে প্রিফিক্স হিসেবে, অর্থাৎ এই 1-এর আগে বসাবো নাকি সাফিক্স হিসেবে বসাবো, অর্থাৎ 1-এর পরে বসাবো। তো আমরা ইনিশিয়ালি দিলাম ওভাররাইট। তাহলে দেখেন যেটা হলো সেটা হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে করে অটো নাম্বারিংটা হয়ে গেল। বিষয়টা কিন্তু খুব মজার। আমি আরো ওভারঅল বিষয়গুলো আলোচনা করি। আমি ধরেন এখান থেকে এটাকে কপি করে নিলাম, এটা তো একটা গেল। এখন আমি এখানে দিলাম CO এন্টার, কপি করতে যাচ্ছি। আমি এখান থেকে এই পয়েন্টটা নিয়ে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে অ্যারে করতে যাচ্ছি, 10টা অ্যারে নিতে যাচ্ছি। তো অ্যারে করে ফেললাম। আচ্ছা, আমি এখানে যে বক্সগুলো আছে একটু এক্সপ্লোর করে দিই, আদারওয়াইজ এক্স লিখে আমি এন্টার করলে বক্সগুলো এক্সপ্লোর হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা আবার কি করব, এখান থেকে এক্সপ্রেস টুলসের আন্ডারে অটো নাম্বারে চলে গেলাম। সিলেক্ট অবজেক্ট, আমরা এখান থেকে এই অবজেক্টগুলোকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, অর্থাৎ আমাদের সিলেকশন কমপ্লিট। এখন আমরা এখান থেকে এক্স বরাবর যে অবজেক্টগুলো আছে সেগুলোর কথাই বলছি তাকে।
ধরেন এখন আমরা চাচ্ছি আমাদের এই সংখ্যাটা 1 থেকে শুরু হবে, ভালো কথা, স্টার্টিং নাম্বার 1 হবে, বাট ইনক্রিমেন্ট হবে 3 করে, ফর এক্সাম্পল। আমি এখানে লিখে এন্টার করলাম। এখন সে আমাকে বলছে ওভাররাইট করবো নাকি প্রিফিক্স হিসেবে দিব নাকি সাফিক্স হিসেবে দিব। আমি বললাম ওভাররাইট করো। তাহলে সে দেখেন এবার 3 করে ইনক্রিমেন্ট করেছে, 1 এর পরে 4, 4 এর পরে 7, 7 এর পরে 10, এইভাবে করে সে ইনক্রিমেন্ট করে আমাদের একটা অর্ডার জেনারেট করে দিয়েছে। ওকে, এরপর আমরা দেখি আরো কি কি বিষয় বা কিভাবে আমরা এই কাজটা অন্য কিভাবে এক্সপ্রেস টুলস ছাড়াও আমরা কিভাবে এটাকে ম্যানুয়ালি অ্যাক্টিভেট করতে পারি। ধরুন আমি হোম ট্যাবের আন্ডারেই আছি, আমি এটাকে কপি করলাম, CO এন্টার। আমি এখান থেকে অ্যারে কমান্ড নিয়ে আর বলছি না, এটা অ্যারে নিলাম, এখানে 10 দিলাম, এন্টার করলাম, এখানে এটা দিলাম। ওকে, এখন আমি এই সিমিলার কমান্ডটা আমি টি কাউন্ট এই কমান্ডের মাধ্যমে অ্যাক্টিভেট করতে পারি। কি করব আমরা, কিবোর্ডে লিখব TCO, অর্থাৎ TCO হচ্ছে টি কাউন্ট কমান্ডের শর্টকাট। এখন আমরা এখানে আমার কার্সারের সাহায্যে সিলেক্ট করতে পারি অথবা এন্টারও করতে পারি। আমাকে বলছে সিলেক্ট অবজেক্ট, দেখেন সিমিলার ডাইরেকশনে কিন্তু অটোক্যাড আমাদেরকে প্রোভাইড করছে, একটু আগে যেমনটা করেছিল ঠিক সিমিলার ডাইরেকশন। এন্টার করলাম, সিলেক্ট অবজেক্ট, আমি মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, যেহেতু আমার আর সিলেকশনের দরকার নেই। এবার আমি বললাম আমাকে এক্স ডাইরেকশন বরাবর এটা করো। ওকে, এরপর আমি বললাম কত করে ইনক্রিমেন্ট হবে, সিমিলার, একদম সিমিলার বিষয়। ধরেন আমি বললাম 1,1, এন্টার করলাম, ওভাররাইট ক্লিক করলাম, দেখেন সিমিলার কাজটাই কিন্তু হয়ে গিয়েছে। দ্যাট মিনস আপনি টি কাউন্ট কমান্ডের সাহায্যে অটো নাম্বারিংটা স্টার্ট করতে পারেন, অথবা এখান থেকে আপনি এক্সপ্রেস টুলসে গিয়ে অটো নাম্বার এই কমান্ডের সাহায্যেও কাজটা করতে পারেন। আচ্ছা, এবার ধরেন এখানে আমার CO এন্টার, আমি জাস্ট এটা কপি করে নিয়ে আসলাম। ধরেন এখানে স্টেপ একটা যে কোনো আলফাবেট আমি দেই, ধরেন A দিলাম, A প্রোভাইড করলাম। ওকে, এখন আমি CO লিখে এন্টার করলাম, করে এটাকে অ্যারে করে দিব। ওকে, এখন আমি TCO লিখে এন্টার করলাম, আমি অবজেক্ট সিলেক্ট করলাম, আমার সিলেকশন কমপ্লিট, তাই মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, এক্স ডাইরেকশনে গেলাম। হ্যাঁ, এখন আমাকে বলছে স্টার্টিং নাম্বারটা কি হবে এবং ইনক্রিমেন্ট কত হবে, সিমিলার ইস্যু। ধরেন আমি এখানে দিলাম হচ্ছে 2,2, অর্থাৎ আমার স্টার্টিং নাম্বারটা হবে 2 এবং ইনক্রিমেন্টও হবে 2 2 করে, অর্থাৎ 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8, এইভাবে এন্টার করলাম। এখন ধরেন আমি এই যে 2 করে ইনক্রিমেন্ট হবে এটা আমি প্রিফিক্স হিসেবে বসাইতে যাচ্ছি, ঠিক আছে। এতক্ষণ আমরা ওভাররাইট দেখেছি, প্রিফিক্স হিসেবে বসাইতে যাচ্ছি। দেখেন তাহলে A এর সামনে 2, আবার এর সামনে 4, এর সামনে 6, এর সামনে 8, অর্থাৎ 2 4 6 8 এইভাবে করে ইনক্রিমেন্ট হয়েছে এবং এটা কি হিসেবে বসেছে, প্রিফিক্স হিসেবে বসেছে। ওকে, ফাইন। এবার আমরা এটাকে আরেকবার কপি করি, ধরেন CO লিখে কপি করলাম, আমি এখান থেকে 2টা বাদ দিয়ে দিই। এবার CO লিখে এন্টার করলাম, অ্যারে করব, আমি এখানে 10 দিলাম, আসলে একটু মিস্টেক হয়েছে অ্যারে করার সময়, আমি আবার করছি। CO লিখে এন্টার করলাম, এখানে বেস পয়েন্ট সিলেক্ট করলাম, এবার অ্যারে নিলাম, 10 দিলাম, এন্টার, এখানে এবার আমি বসায় দেন। ওকে, আচ্ছা, এখন আমি আবার CO টি কাউন্ট নিলাম, এখান থেকে অবজেক্টগুলো সিলেক্ট করলাম, আমার সিলেকশন কমপ্লিট। এবার আমি করলাম কি, এক্স সিলেক্ট করলাম, ইনক্রিমেন্ট ধরেন এবার আমি চাচ্ছি 3,2, অর্থাৎ 3 থেকে শুরু হবে, এরপর এটা 2 করে করে ইনক্রিমেন্ট হবে, অর্থাৎ 3 এর পরে 5 আসবে, 5 এর পরে 7 আসবে। ওকে, এন্টার করলাম। এখন আমরা এখান থেকে দিলাম সাফিক্স, দেখেন এর A3, A5, A7, A9, A11 এভাবে করে একটা চার্ট কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। আচ্ছা, এখন এটা আমরা যাবতীয় টিউটোরিয়ালটা কিন্তু দেখিয়েছি এক্স ডাইরেকশনের রেসপেক্টে। ফর এক্সাম্পল আপনি এখানে ওয়াই ডাইরেকশনের রেসপেক্টেও কিছু করতে যাচ্ছেন। হ্যাঁ, ধরেন আপনি ওয়াই ডাইরেকশনের রেসপেক্টে কিছু করতে যাচ্ছেন, আমি এখান থেকে একটা কপি দিয়ে নিই। ওকে, এখন আমরা যদি এই সেম কাজটা ওয়াই ডাইরেকশনের রেসপেক্টে করতে চাই সেটাও আমরা পারবো। আমরা এখান থেকে যেটা করব, টি কাউন্ট, এটা দিয়ে আমরা করতে পারি, অথবা যেমনটা বলেছিলাম ধরেন আপনি এক্সপ্রেস টুলসে গিয়ে এখান থেকে অটো নাম্বার নিয়ে নিলেন, একই আলাপ।
এখান থেকে আমরা এবার সিলেক্ট অবজেক্ট, আমরা এই বরাবর অবজেক্টগুলো সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, ওয়াই ডাইরেকশন, সর্ট সিলেক্টেড অবজেক্টস বাই ওয়াই। ওকে, এখন আমাদেরকে বলছে আমরা নাম্বার কত দিয়ে শুরু হবে এবং ইনক্রিমেন্ট কত করে হবে, সিমিলার বিষয়টা আমাদেরকে বলছে। আমি ধরেন এখানে দিলাম 2, 2, অর্থাৎ 2 দিয়ে শুরু হবে এবং কি 2 করে বাড়বে, এন্টার করলাম। এখন আমরা এখান থেকে কি করব, ধরুন ওভাররাইট করতে যাই, তাহলে 2, 4, 6, 8, 10 এই বিষয়টা এখানে চলে আসলো। আচ্ছা, তাহলে ওয়াই এর রেসপেক্টও আপনি সিমিলার কাজটা করতে পারেন। এখন ধরেন আমি আরেকটা বিষয় বোঝাই, আমার এখানে এগুলো দরকার নেই, আমি ফাইন্ড এন্ড রিপ্লেস নামে এখানে একটা কমান্ড আছে, এটা একটু বুঝাইতে চাচ্ছি। আমি এটাকে একটু কপি করে নিই। এখন এটাকে আবার সিও লিখে এন্টার করলাম। আচ্ছা, এখানে আমি ধরেন এটা আমার এ হিসেবে আছে, হ্যাঁ, বা আমি এখানে এটাকে বি হিসেবে দেই, একটা ডিফারেন্ট নাম দেই। এখন এখানে আমি সিও লিখে এন্টার করলাম, অ্যারে করব, রাইট? তাহলে আমি এখান থেকে অ্যারে নিয়ে নিলাম, 10 দিলাম, এন্টার করলাম। এখন দেখেন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা এখান থেকে টি কাউন্ট দিয়েও করতে পারি, একই আলাপ। টি কাউন্ট নিলাম, সিলেক্ট অবজেক্ট নিলাম, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, সিলেক্ট অর্ডার এক্স। এখন আমাকে বলছে আমার স্পেসিফাই স্টার্টিং নাম্বার অ্যান্ড ইনক্রিমেন্ট। ওকে, ধরেন আমি এখানে দিলাম 1,1, অলরেডি আমরা অনেকবার ডিসকাস করেছি বিষয়টা। এখন আমরা ওভাররাইট করেছি, প্রেফিক্স করেছি, সাফিক্স করেছি। ধরেন আমি বলছি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এন্টার সার্চ স্ট্রিং, আমরা দিলাম বি, অর্থাৎ তাকে বলছি তুমি বি ফাইন্ড আউট করো এবং সেখানে তুমি রিপ্লেস করবা হচ্ছে নাম্বার। কিভাবে নাম্বারিংটা করবা তুমি, সেটা হচ্ছে 1 থেকে শুরু করবা এবং 1 1 1 1 করে ইনক্রিমেন্ট হবে। এন্টার করলাম, দেখেন এখানে যা ছিল 1 2 3 4 5 6 7 8 9 10 সে কি রিপ্লেস হয়ে আমাদের সামনে চলে আসছে। আশা করি আপনারা ওভারঅল বিষয়টা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। যদি কোনোভাবে টিউটোরিয়ালটা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের লিঙ্ক বন্ধুদের সাথে বেছে বেছে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।